হুম, জানি না কালকে থেকে এদিন থেকে বলছি তুমি তা শুনছো কি না, কিন্তু আমি না একটা জিনিস ভাবি কি জানো, যে তুমি আমার ডিভোর্স তুমি বলো যে দিয়া দিছো, আমি মনে হয় ভাবি যে হয়তো দেও নাই, কিন্তু তুমি দেওয়ার না দাও, তুমি আমার সাথে সংসার করো না করো, তুমি একটা কথা নিশ্চিত মনে রাখো, যে খারাপ পোলাটা না তোমার অনেক খারাপ, অসম্ভব খারাপভাবে তোমার খুব ভালোবাসতো। এখন আমি আমার শেষ একটা কথা বলতে চাই, ভাবি কালকে থেকে যা বলছি বা যা পাঠাইছি পানিগুলো দেখাইছেন কিনা বা দেখছি কিনা আপনারাই জানেন, কিন্তু আমি দেখাইবেন এই বিশ্বাসটা আছে বিধায় পাঠাইছি, বা দেখতে দিবেন, ডিলিট করবেন না, কারণ যারে কথাগুলো বললি সে যদি একবার এইটা বলতো যে তুই আয়া সেটটা অন্তত দিয়ে যে আমি কথা বলবো, আরে ভাই ওর জন্য জীবনটা তো দেওয়ার জন্য বেকুল হয়ে গেছি, সেট দিয়ে আমি কি করবো। আমার জীবনে যদি সবচেয়ে মূল্যবান দামি কিছু থাইকা থাকে, সেটা কি জানেন, আমার ঘরের ইজ্জত। আজকে সেই ইজ্জতটাও আমার ভুলের কারণে আজকে আমার পাশে নাই, কিন্তু আমি একটা কথা খুব জোর গলায় বলতে পারি, যে সেই লোকটা যদি আমার শেষবারের মতো একটা সুযোগ সবাই মিলে দিত পাশে থাকার মতো, এই মুহূর্তে হয়তো আমার জীবনটা বাইচে যাইত না, কারণ তার ছাড়া যতই দূরে থাকি না কেন, মনে পাথর দিয়ে যত বুঝাই না কেন, আর যা কিছুই করি না কেন, একটা জিনিসই বাস্তব, আর সেটা বোধ হয়
আমি বেশি দিন বাঁচবো না। আমি আজকে কতদিন ধরে ঘুমাইতে পারতেছি না, আমি জানি। আজকে মানসিক ভাবে অসুস্থ হয়ে যেতেছি। তার ছাড়া আমি কোনো কিছু ভাবতে পারি না। সেটা কি আমার দোষ? তার এক সেকেন্ডের জন্য ভুলতে পারতেছি না, সেটা কি আমার অন্যায়? তার চিন্তায় মাথার ভিতরে মনে হয় 50 কেজির বস্তা আমার মাথার উপরে অল টাইম কেউ রাইখা দিছে। মাথাটা না অনেক ভাল লাগে, তার কারণে চোখের ভিতরে শুধু জলে, মনে হয় কি কেউ চোখে আগুন জ্বালায় দিছে। এটাও কি আমি খারাপ বোধ হয়, খারাপ দেখা বোধ হয় এরকম লাগে। আমার এই দোষ। তার কারণে আজকে নিজেরা সাজানো ভুলে গেছি, আয়নায় মুখ দেখা বাদ দিয়ে দিছি। নিজেরা নিজেরা কি বলবো, এত বলার পর যদি কেউ গভীরভাবে না ভাবে তারা কত বলবো। অতএব পারুল, ঘরে কেউ থাকে না রে। বিশ্বাস করো, আজকে তুমি আমার পাশে নাই, আমার ইজ্জত পাশে নাই। আজকে যে কেউ যদি কেউ কোনো কিছু যোগ্য নাও রাখে, সেও সেই যোগ্যতাটা নিয়ে আমার সাথে কথা বলে। তুমি জানো না যে আমি কতটুকু ছোট হয়ে যাইতেছি মানুষের কাছে, হাসির পাত্র হইতেছি, বাট অবহেলার খেলনা প্রতিনিয়ত মানুষ মনে করতেছে আমার, কিন্তু তাতে কোনো দুঃখ নাই। তুমি যদি আমার না বুঝো, যাদের জীবন যৌবন মন প্রাণ সবকিছু দিয়ে বিশ্বাস করতাম, এবং কি এখনো করি, যেদিন মারা যাব সেদিনকে আমি বলবো তুমি জানো না আমি কতটুকু সমস্যার ভিতরে আছি, প্রচুর। এই সমস্যাটা তোমাদের পাশে পাইলে আমার মাথা থেকে এই দুশ্চিন্তাগুলা যাইতো না। আর এই দুশ্চিন্তার কারণে আজকে আমার এই অবস্থা। দেখো,
কিন্তু নাই। এবং কি ঘরে খাবার সব থাকতেও আয়োজন করা নাই। তুমি ওইদিনকে বলছো যে আমি দিয়েছি বান্দিগিরি খাটাইব দেখা, আমার প্রতি তোমার কোনো বিশ্বাস নাই। আমি তো ছিলাম রে ভাই, তোমার বোঝা উচিত যে আমার স্বামীটা আছে ওইখানে। আজকে যদি আমি তোমার টেনশনে মারা যাই, নিজের ক্ষমা করতে পারবো তো? পারবা তো? কিন্তু আমি নিশ্চিত এই খবরটাই তুমি শীঘ্রই পাইবা। কারণ ভাই আমার শরীর, আমার মাথা, আমার মন, আমি তো বুঝি যে আমার কি হইতে চলতে আছে, কি হইতে পারে। তারপরও আমি বলবো আই লাভ ইউ পারুন। আমি তোমার অনেক অনেক অনেকটাই ভালোবাসি। আমি বলতে চাই আমি বাঁচতে চাই, আমি সবার সব কিছু মাইনা চলতে চাই, কিন্তু আমার নিঃশ্বাসটা ভিক্ষা দাও কেউ। আমার খুব খারাপ লাগতেছে, আমি জানি না আমার কেমন জানি লাগতেছে। আমি তোমার চুল পরিমাণ মিথ্যা কথা কইতেছি না, আমার কেমন জানি লাগতেছে পারু। বাসুর গুলো জানি না, সত্যি কথা আমার কিরকম জানি লাগতেছে, কিরকম জানি মানে মন বুকের ভিতরে ব্যথা করতেছে। অতএব যদি পারো, যদি কেউ জানায়, যদি শোনো, এক মুঠ মাটি অন্তত রাইখো, এরকম মন মানসিকতা, যাতে এক মুঠ মাটির অধিকারটা আমি পাই। ওই জানি না আমার কিরকম যেন লাগতেছে, আল্লাহর কসম আমার কিছু ভালো লাগতেছে না। ভিতরে কেমন জানি মানে খুব খারাপ লাগতেছে আমার, মানে আমি বইলা বুঝান যাইব না, কিন্তু বা ভিডিও ভয়েস বা অডিও ভয়েস শুইনা হাসো, হাসবা না? হাসার সময় তো রে ভাই তোমার, কিন্তু আমি যে হাসবো এই মুখে হাসি নাই, এই চোখের স্বপ্ন আছে, জানি না পূরণ করার ক্ষমতা আছে কিনা। কেন জানো? যার সাপোর্টে আমি দৈনিক ওইটা দাবদুব চালু চালু করে রেডিও কাজে যাইতাম সব সময়, সেই সাপোর্টটা আমার পাশে নাই। অতএব সেই সাপোর্টটার জন্য আমি প্রতিনিয়ত নিজের তিলে তিলে করে ধ্বংস করে ফেলাইতেছি ভাই, ইচ্ছা করে না। তবু আমি বলি তোমার না, যদি